একসময় একটি উপকূলীয় শহরে এবড়োখেবড়ো পাহাড় এবং বিধ্বস্ত ঢেউয়ের মধ্যে অবস্থিত লুকা নামে এক যুবক জেলে বাস করত। লুকা তার সমুদ্রের প্রতি ভালোবাসা এবং মাছ ধরার রডের সাথে তার দক্ষতার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। প্রতিদিন তিনি ভোরবেলা তার ছোট কাঠের নৌকায় চড়ে রওনা হন, দিনের ধরার সন্ধানে বন্দরের প্রতিরক্ষামূলক দেয়াল ছাড়িয়ে অনেক দূরে যাত্রা করেন। একটি চটকদার সকালে সূর্য যখন দিগন্তের উপরে উঠতে শুরু করেছিল, লুকা জলে অন্য দিনের জন্য তার নৌকা প্রস্তুত করেছিল। সমুদ্র শান্ত ছিল, এর পৃষ্ঠটি উপরে আকাশের গোলাপি এবং সোনালী রঙকে প্রতিফলিত করে। লুকা যখন গভীর জলের দিকে এগিয়ে গেল, তখন সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল, তরঙ্গের নিচে এক অদ্ভুত ঝলক। কৌতূহলী লুকা তার নৌকার পাশ দিয়ে ঝুঁকে স্বচ্ছ ফিরোজা গভীরতায় তাকাল। তার আশ্চর্যের জন্য তিনি একটি প্রবাল প্রাচীরের চারপাশে রৌপ্য মাছের একটি স্কুলকে সুন্দরভাবে ঘুরতে দেখেছিলেন। তবে অন্য কিছু ছিল, ছায়ার মধ্যে লুকিয়ে থাকা আরও বড় এবং আরও রহস্যময় কিছু। কৌতূহল সতর্কতা কাটিয়ে উঠল এবং লুকা জলে ডুব দেওয়ার আগে সাবধানে নোঙর ফেলে দিল। সমুদ্রের শীতল আলিঙ্গন তাকে স্বাগত জানাল যখন সে প্রাচীরের কাছাকাছি সাঁতার কাটল। সেখানে দোলানো প্রবালের মধ্যে লুকানো ছিল একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ, এর কাঠের খণ্ডটি বারনাকল এবং সামুদ্রিক শৈবাল দিয়ে ঘেরা। লুকার হৃদয়ে উত্তেজনার সাথে ছুটে গিয়েছিল যখন সে ধ্বংসাবশেষটি অন্বেষণ করেছিল, সময়ের দ্বারা ভুলে যাওয়া ধনগুলি আবিষ্কার করেছিল, মুক্ততে ভরা একটি জংধরা বুক, অজানা দ্বীপগুলিতে ইঙ্গিত করে একটি ছিন্নবিচ্ছিন্ন মানচিত্র এবং সমুদ্র ভ্রমণের গল্পগুলি বর্ণনা করে একটি আবহাওয়াযুক্ত জার্নাল। তার ডুবো অ্যাডভেঞ্চারে হারিয়ে যাওয়া লুকা হঠাৎ তার চোখের কোণ থেকে নড়াচড়া লক্ষ্য করে। ধ্বংসাবশেষের ছায়া থেকে একটি ছায়াময় চিত্র ফুটে উঠেছে, একটি সামুদ্রিক কচ্ছপ, এর শেলটি ঘূর্ণায়মান রঙের নিদর্শন দিয়ে সজ্জিত। কচ্ছপ লুকাকে জ্ঞানী চোখে দেখে, যেন আত্মীয় আত্মাকে চিনতে পারে। একসাথে লুকা এবং কচ্ছপ ধ্বংসস্তূপের গভীরে প্রবেশ করেছিল, অতীতের গোপনীয়তা উন্মোচন করেছিল এবং একটি অপ্রত্যাশিত বন্ধন তৈরি করেছিল। তারা ডুবে যাওয়া জাহাজটি অন্বেষণ করার সময় কয়েক মিনিটের মতো কেটে গেল এবং লুকার হৃদয় এই জাদুকরী সাক্ষাতের জন্য কৃতজ্ঞতায় ফুলে উঠল। দিন যখন খোঁজে গেল এবং সূর্য দিগন্তে নিচু হয়ে গেল, লুকা অনিচ্ছায় তার নতুন বন্ধুকে বিদায় জানালেন এবং পৃষ্ঠে তার আরোহণ শুরু করলেন। ঢেউ ভেদ করে তিনি তার নৌকায় ফিরে গেলেন, সমুদ্রের ধন এবং কচ্ছপের স্মৃতি চিরকাল তার মনে গেঁথে গেছে। সেই সন্ধ্যায় লুকা গ্রামে ফিরে আসে, তার হৃদয় তার সমুদ্রের তলদেশে দুঃসাহসিক কাজের গল্পে পূর্ণ। প্রাচীন জাহাজডুবি এবং রহস্যময় সামুদ্রিক কচ্ছপের সাথে তার মুখোমুখি হওয়ার কথা গ্রামবাসীরা বিস্ময়ে শুনেছিল। সেই দিন থেকে লুকা কেবল একজন দক্ষ জেলে হিসাবেই নয়, সমুদ্রের গল্পকার হিসাবেও পরিচিত হয়ে ওঠে। এমন গল্পগুলি ভাগ করে যা সেগুলি যারা শুনেছিল তাদের কল্পনাকে আলোড়িত করেছিল। এবং লুকার জন্য, তিনি জানতেন যে ঢেউয়ের নিচে অন্তহীন রহস্যগুলি আবিষ্কারের অপেক্ষায় রয়েছে, বিস্ময় এবং মন্ত্রমুগ্ধের একটি জগৎ যা তাকে চিরতরে সমুদ্রের কাছে ফিরিয়ে আনবে।